আমি এখানে 1 কাপ বাদাম নিয়েছি। এই বাদামগুলোকে এখন হালকা আছে আস্তে আস্তে করে ভেজে নেব। আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি এখানে 1/2 কাপ থেকে একটু কম কাঠবাদাম নিয়েছি, এটাকেও হালকা আছে ভেজে নেব ভালো করে। 4 টেবিল চামচের মতো আমি এখানে তেল নিয়ে নিচ্ছি। বাদামটা প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। আর এখানে তিলটা আমি আর ভাজবো না, তিলটাও প্রায় হয়ে গেছে, হালকা একটু ভেজে নিয়েছি আমি। তো এখানে আমি কিশমিশ নিয়েছি, কিশমিশটা হালকা একটু গরম করে নেব। তার সাথে এখানে যেটা নেব সেটা হচ্ছে আমি যে খেজুরটা কেটে রেখেছিলাম, শুকনা খেজুর, সেটাকে আমি কেটে হালকা শুকিয়ে নিয়েছি। এই খেজুরগুলো আমি এখানে দিয়ে হালকা একটু গরম করে নেব, যাতে একটা সেন্ট ভালো আসে। এই জন্য এটা কিন্তু গরম করার কোনো দরকার ছিল না, আমি তারপরে হালকা একটু গরম করে নিচ্ছি এই জন্য, যাতে একটু সেন্টটা ভালো আসে। এভাবে করে হালকা হালকা একটু গরম করে নিচ্ছি সুন্দর একটা স্মেলের জন্য। এটা ভাজা হলে অনেক সুন্দর একটা সেন্ট আসে, এই জন্য আমি এটা ভালো করে ভেজে নিচ্ছি। তবে চুলাটা একটু ছোট করে রাখতে হবে, যাতে কোনোভাবে এটা পুড়ে না যায়। এগুলো সবগুলোকে ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি। এখন এই বাদামগুলোকে আমি একটু আধা ভাঙ্গা করে নেব। অনেকটা হয়ে আসছে, আর একটু করে নেব আমি। এভাবে করে আধা ভাঙ্গা করে নিয়েছি, এটাকেও আমি এভাবে করে আধা ভাঙ্গা করে নেব। এভাবে করে আমি এগুলো সব আধা ভাঙ্গা করে নিয়েছি। এখন আমি এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, আরেক টেবিল চামচ দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 2 টেবিল চামচ ঘি দিয়েছি। এখানে আমি বড় একটি চাকা গুড় নিয়েছি, তো এটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। আসলে গুড়টা এত নরম ছিল, ধরা মাত্র নরম হয়ে গিয়েছে, তা গুড়টাকে আমি হাতে ভেঙে ফেললাম, গ্রেট করার প্রয়োজন হয় নাই। এখন আমি গুড়টাকে এখানে একটু জাল দিয়ে নেব। বেশি মিষ্টির দরকার না, একটু দেখো। চুলার আঁচটা কমিয়ে আমি শুধু নাড়বো, এটা ভালো করে গলে যাওয়ার জন্য অপেক্ষা করছি। তো প্রিয় ভিউয়ার্স, এখন গুড়টা অনেকটা গলে গিয়েছে, এখন আমি আস্তে আস্তে এখানে ভেঙে রাখা সবকিছু দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি আমি এখানে তিলটা, এরপর দিয়ে দিচ্ছি একে একে বাদাম গুঁড়া এবং যেগুলো নিয়েছি উপকরণ সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নাড়তে হবে, ভালো করে মিক্স করে নিচ্ছি এটা। এখানে আর কোনো কিছু প্রয়োজন হবে না, তো আমি এটাকে ভালোভাবে মিক্স করে চুলাটা বন্ধ করে দিব। তো আমি হাতে এইভাবে করে ঘি লাগিয়ে নিচ্ছি, আমি হাতে ঘি লাগিয়ে গরম গরম এগুলোকে লাড্ডু শেপে বানিয়ে নিচ্ছি। অনেক হেলদি একটি ফুড এটা, বাচ্চাদের বাহিরের খাবার না দিয়ে এই খাবারটি দিতে পারেন, খুবই উপকারে আসবে। আর এখানে চিনির পরিমাণটা আপনারা ইচ্ছে করলে দিতে পারেন, চিনি দিলে। আমি এখানে গুড় ব্যবহার করেছি, আপনারা স্বাদ মতো মিষ্টি ব্যবহার করতে পারবেন। তবে এখানে মিষ্টি তেমন একটা লাগবে না, যেহেতু এখানে কিশমিশ দেওয়া আছে আর শুকনো খেজুর দেওয়া আছে, এই কারণে আমি এখানে বেশি মিষ্টিটা ব্যবহার করিনি। এভাবে গরম গরম করে হাতে মুঠ করে লাড্ডুর শেপটা করে নেব। তো প্রিয় ভিউয়ার্স, অনেক কষ্ট করে এই রেসিপিটি বানিয়েছি, আপনারা চেষ্টা করে বানাতে পারবেন, এটা তেমন একটা কঠিন না। তো বাচ্চাদের জন্য এটা পুরো হেলদি ফুড একটি খাবার, খেতেও অনেক মজা হয়েছে। তো চেষ্টা করবেন বাসায় বানিয়ে বাচ্চাদের খাওয়ানোর। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।